আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ। আমার বাড়ি পটুয়াখালী। তো আমার জেলার একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি ইতিমধ্যেই দেশে সকলের কাছে জনপ্রিয় হয়েছে, মোহাম্মদ কাফি, যার বাড়ি হচ্ছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। তো আপনারা সকলেই জানেন যে আজকে সকাল থেকেই ফেসবুক বলেন, খবর বলেন, সব জায়গায় একটা জিনিস ভাইরাল হয়েছে যে কাফি ভাইয়ের বাড়িতে আগুন দিছে। সে বিষয়ে কিছু কথা বলতে চাই। কখনো কারো বিষয়ে কখনো আমি ফেসবুক লাইভে এসে বা ভিডিওতে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে বা কাউকে নিয়ে কোনো আলোচনা করিনি। তো একটা জিনিস আমার মনের ভিতরে ডাউট লাগতেছে, এই কারণেই আমি এই কথাগুলো বলতে আসলাম। আসলে আপনারা হয়তো অনেকেই কেডি পাঠকের একটা ডায়লগ শুনছেন যে যা দেখা যায় তা সত্যি না, যা দেখা যায় না তাই সত্যি। আমি সেই কথার ভিত্তিতে আমি একটা কথা বলতে চাই। কাফি ভাই যে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলছে, বাড়িতে যে আগুনটা দেওয়া হয়েছে, দেওয়ার কারণটা হইতেছে যে ধানমন্ডি 32-এ যে আগুনটা দিছে, সেই জন্য আওয়ামী লীগ বা তার পক্ষের যে লোকজন তারা হয়তোবা এই কাজগুলো করতে পারে। তো আমার মতে আওয়ামী লীগ খারাপ। আমরা ছাত্র সংগঠন সবাই মিলে আওয়ামী লীগকে বর্জন করছি। ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটছে, স্বৈরাচারী বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই বইলে যে কাফি ভাইয়ের বাড়িতে এসে আগুন দিছে, আওয়ামী লীগ এটা করছে, এটা কতটুকু সত্যতা আমরা না জেনে এক প্রতি ব্লেম দিতেছি। আগে তো জানতে হবে, তদন্তের ভিতরে বেরিয়ে আসবে যে আসলে কাজটা কে করছে। তো উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে উনি তো কোনো রাজনৈতিক দলের না বা কোনো দলের পক্ষে না। আর ধানমন্ডিতে যে আগুনটা দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা আমরা ছাত্র সমাজ যে আন্দোলন সংগ্রাম করছি, আমরা কিন্তু কোনো দলের হয়ে করি নাই। আমরা আওয়ামী লীগের হয়ে করি নাই, বিএনপির হয়ে করি, জামাতের হয়ে করি না। আমরা জনগণ, দেশের স্বার্থে স্বৈরাচার হটানোর জন্য আমরা কাজগুলো করছি। কিন্তু কাফি ভাই সেও কোনো আমার জানা মতে কোনো দলের না, কিন্তু সে যে হঠাৎ করে আইসাই কারো সম্বন্ধে এটা বইলা দিল যে এটা হয়তো বা ওই কারণে এটা করতে পারে। উনি আন্দোলন সংগ্রামে সবার সামনে আইসা কথা বলছে বা আন্দোলন সংগ্রামে সবার সামনে ছিল, বা যেদিন ধানমন্ডি 32-এ আগুন দিছে সেদিন উনি ছিল, এই কারণে ওনার বাড়িতে আগুন দিছে। হ্যাঁ, ওনার কথা বুঝলাম, ঠিক আছে, সেই কারণে আগুন দিছে। তাহলে কাফি ভাই, তাইলে আপনার যখন আপনি আমাদের সকলের মানে বরিশাল বিভাগের যে আপনি একটা গর্ব, সেটা আপনি কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমেই কিন্তু আজকে আপনি সবার কাছে পরিচিত হয়েছেন। তো আপনার বাড়িতে যে আগুনটা দিছে সেটা মানে কারো প্রতি বইলে দিলেন যে তারা দিছে, তাইলে আপনার এই ঘটনার আগে আপনার যে ভিডিও ক্লিপগুলো বের হয়েছে, যে আপনার নাটকের ভিডিও ক্লিপ, সেখানে আপনি জড়াই ধরে একটা মেয়ের সাথে সেই ছবিগুলো আপনার নামে বদনাম করার জন্য যে ভাইরাল করছে, সেটাকে আওয়ামী লীগ করছে না বিএনপি করছে না জামাত করছে না কোনো দল করছে? আবার হচ্ছে যে আপনি বইমেলায় যে বইয়ের দোকান দিয়েছেন, আপনি ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি প্রেমে ছ্যাক খেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হইয়া আপনার মনের কথা ব্যক্ত করে আপনি আজকে আপনার প্রতিবাদী আপনি এই জায়গায় আজকে আসছেন। এর মধ্যে আপনি কবি হয়ে গেছেন। সেই কবি আপনি যে কবিতা আপনি যে বই লেখেন, সেটা নিয়েও মানুষ অনেক ট্রোল করতেছে। তো এরা যে ট্রোল করতেছে, এরা কি আওয়ামী লীগের লোক সবাই? এমনও তো হইতে পারে আপনি আজকে একটা ভালো অবস্থানে আছেন, সেই জন্য আপনার অন্য কেউ তো এই কাজটা করতে পারে, যারা কোনো রাজনীতি না বা যারা কোনো এইসব কোনো কিছুই না, যে আপনাকে জেলাস করে এই জিনিসটা করতে পারে। হ্যাঁ, বা এমনও তো হইতে পারে যে আপনি হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হইছেন, আপনি ঢাকা শহরে দামি দামি প্রাইভেট কার নিয়ে ঘুরতেছেন, আপনি আজকে ভালো একটা অবস্থানে চলে গেছেন, আপনি হয়তো বা নিজের বাসায় নিজে কারো মাধ্যমে আগুন দিয়ে নিজে আরও ভাইরাল হওয়ার জন্য রাজনীতিতে এখন তো দেখেন ঘর ঘর সবাই নেতা, সবাই নতুন নতুন দল করতেছে, সবাই নিজের ফুটাই তুলতে চাইতেছে। আপনি এমনও তো হইতে পারে যে আপনি রাজনীতিতে ইন করার জন্য এই কাজগুলো করতে পারেন। আমি বলতেছি না যে আপনি এটা করছেন, এরকম হইতে পারে, ঠিক আছে। তো হঠাৎ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার যে বক্তব্য আজকে শুনলাম, এগুলো আসলে আমার পক্ষ থেকে আপনি কারো প্রতি ব্লেম দিয়ে কথা বলতে পারেন না। আপনি এটা বলতে পারেন প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো এটাই, যে এটা মানে তদন্তের মাধ্যমে যে কারা এই কাজগুলো করছে তাদের বিচার হোক,
হ্যাঁ, সে যে দলেরই হোক, আপনি তাদের কাছে এটা জানাইতে পারেন, যে বলতে পারেন যে এইভাবে দেশ ও জাতির কাছে যে আমি এটা সুষ্ঠু তদন্ত চাই, তদন্তের মাধ্যমে যে অন্যায়কারী আছে তার বিচার চাই। হ্যাঁ, তো সেটাই কি হবে যে আমরা দেশবাসী যারা আছি সেটা আমরাও আপনার এই কথায় সন্তুষ্ট হইতাম যে না, আপনি একটা নিরপেক্ষভাবে যেন কোনো নিরপরাধ লোক শাস্তি নামে, সে যে দলীয় নিরপরাধ লোক যেন আপনার এই ঘটনার জন্য হ্যারাসমেন্ট না হয়। যারা অন্যায় করছে, অন্যায়কারী যেন তার শাস্তি পায়, তার জোর দাবি জানাইতে পারেন। আর তার সাথে আমরা জনগণ সকলেও আমরা আপনার কথায় একমত হইতে পারি। আপনি যেটা বলছেন তা আপনার কথায় হয়তো বা অনেকেই একমত হইতে পারে, কিন্তু আমার মতে আমি একমত হইতে পারলাম না, এটা আমার ব্যক্তিগতভাবেই। হ্যাঁ, তো সকলের কাছে এটা আমি বলবো, দেশ ও জাতির কাছে এবং প্রশাসনের কাছে আমি এটা জোর দাবি জানাচ্ছি, নিরপরাধ কোনো লোক যেন এই ঘটনার জন্য হ্যারাসমেন্ট না হয়। কারণ বর্তমানে মানুষ যেভাবে নিজেকে ভাইরাল করার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, সেজন্য এইটা যে আগুনটা লাগছে, এইটা হইতে পারে অন্য কিছু হইতে পারে, এটা আপনারা বুঝে নেন। তো আমি চাই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আত্মতায় যে যারা এই অন্যায়টা করছে তাদের বিচার হোক। আমার কথায় যদি কোনো ভুল থাকে বা আমার কথায় যদি কেউ কষ্ট পান, কাহি ভাই আমি সরি, সকলের কাছে আমি সরি বলতেছি যে আমি যদি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি আমার ব্যক্তিগতভাবে যে কথাগুলো বললাম এটা মানুষ মাত্রই ভুল, আমার ভুল হইতেই পারে, আমার জানায় ভুল থাকতে পারে বা বোঝায় ভুল থাকতে পারে বা আমি না বুঝে কথাগুলো বলতে পারি, বা আমার কথাগুলো যদি সত্যতা থাকে বা কথাগুলো যুক্তি থাকে তাহলে আপনারা সেইভাবে আপনারা অ্যাকসেপ্ট করবেন। আমার কথায় যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।